গঙ্গার তীরে এক ছোট্ট জনপদ পানিহাটি, কিন্তু এই স্থানই আজ বিশ্বজুড়ে বৈষ্ণব ভক্তদের কাছে এক মহাপবিত্র তীর্থক্ষেত্র। কেন হাজার হাজার ভক্ত প্রতি বছর এখানে সমবেত হন? কি সেই ঐতিহাসিক ঘটনা যা দণ্ড মহোৎসব নামে পরিচিত? সত্যিই কি শ্রীমন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন? আর সেই দণ্ডই বা কীভাবে পরিণত হলো প্রেম, করুণা ও মহাপ্রসাদের এক মহোৎসবে? আজকের এই ভিডিওতে আমরা জানব পানিহাটির দণ্ড মহোৎসবের অজানা ইতিহাস, এই স্থানের মাহাত্ম্য এবং সেই অবিস্মরণীয় দিনের ঘটনা যখন শ্রীমন নিত্যানন্দ প্রভুর অসীম কৃপায় শুরু হয়েছিল চিরাদধি মহোৎসব। তাহলে চলুন দর্শন করি সেই চিরাদধি মহোৎসব তলা এবং শ্রবণ করি সেই অমৃতময় লীলা। তো চলুন শুরু করছি। আমরা এখন চলেছি পানিহাটির সেই বিখ্যাত স্থান দণ্ড মহোৎসব তলা তথা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দিরের দিকে। এখন প্রশ্ন হলো, এই স্থানটির নাম কেন দণ্ড মহোৎসব তলা হলো? এখন আসি সেই ইতিহাসের প্রসঙ্গে। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সপ্তগ্রামের জমিদার পুত্র, যিনি একাধারে ছিলেন গৌর অনুরাগী ভক্ত। সংসারে তাঁর মন টেকে না, ইচ্ছা গৌরাঙ্গের চরণ প্রান্তে পড়ে থাকার। কিন্তু যে দুইবার তিনি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছেন, মহাপ্রভু তাঁকে কিছু উপদেশ দিয়ে ফিরিয়ে দিয়েছেন সংসারে। যখন রঘুনাথ শুনলেন যে নীলাচল থেকে নিত্যানন্দ প্রভু এসেছেন, সপরিকরে অবস্থান করছেন পানিহাটিতে রাঘব ভবনে, নাম সংকীর্তনের মহাবন্যায় প্লাবিত করছেন জনসমাজকে, তখন গৌড়ের অভিন্নাত্মা নিত্যানন্দ প্রভুকে দেখার জন্য এবং তাঁর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করার মনোবাসনা বক্ষে ধারণ করে উপস্থিত হলেন পানিহাটিতে গঙ্গার ঘাটে। সেই সময় ঘাটের বটবৃক্ষ মূলে পিণ্ডার ওপর নিত্যানন্দ প্রভু বসে আছেন। তাঁকে ঘিরে তাঁর পদমূলে পরিকররা বসে আছেন, আর তাঁদেরকে ঘিরে বেষ্টন করে আছেন শত সহস্র মানুষ। রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে এই সমস্ত দৃশ্য দেখছিলেন। নিত্যানন্দ প্রভু তাঁকে কাছে ডেকে নিলেন, আর সঙ্গে সঙ্গেই রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর পাদমূলে দণ্ডবৎ হয়ে প্রণাম নিবেদন করলেন। নিত্যানন্দ প্রভু তখন বললেন, তুমি আমার ধন চুরি করতে চেয়েছ চোরা। আসলে গৌর হলেন নিত্যানন্দের প্রাণ ভ্রমরা। নিত্যানন্দের সেই গৌর সম্পদ, গুহ্য সম্পদকে রঘুনাথ নিতে চেয়েছেন নিত্যানন্দকে না জানিয়ে। তাই তাকে চোরা বলে সম্বোধন করেছেন নিত্যানন্দ প্রভু, আর কৃপাদণ্ড হিসেবে দিয়েছিলেন মহোৎসব করে ফলাহার করানোর জন্য। রঘুনাথ মহানন্দে এই দণ্ডকে কৃপাদণ্ড জ্ঞান করে মহোৎসবের আয়োজন করেছিলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর আনন্দের সীমা রইল না। তখনই দণ্ডের নামে দধিচিরা মহোৎসবের আয়োজন আরম্ভ হলো। চারিদিকে লোক পাঠিয়ে চিরা দই আনতে লাগলেন। উৎসবের নাম শুনে পশারিগণ দই, চিড়া, পাকা কলাদি নিয়ে পশার বসালো। শ্রী রঘুনাথ দাস মূল্য দিয়ে সমস্ত দ্রব্য খরিদপূর্বক নিতে লাগলেন। এদিকে গ্রাম গ্রামান্তর থেকে ভক্তগণ, সজ্জন ব্রাহ্মণগণ আসতে লাগলেন। বড় বড় মৃৎকুণ্ডিকার মধ্যে 5-7 জন ব্রাহ্মণ চিড়া ভিজাতে লাগলেন। অর্ধেক চিড়া দই কলা দিয়ে আর অর্ধেক ঘন দুধ, চিনি, চাপা কলা দিয়ে মাখাতে লাগলেন। অনন্তর শ্রীমন নিত্যানন্দ প্রভু বৃক্ষমূলে পিণ্ডার ওপর উপবেশন করেছিলেন। তখন তাঁর সামনে চিড়া দইপূর্ণ 7
একটি মৃৎকুণ্ডিকা রাখা হলো। ভক্তগণ তাঁর চারিপাশে উপবেশন করলেন। গঙ্গা তটে স্থান না পেয়ে কেউ কেউ গঙ্গায় নেমে চিঁড়া দই নিচ্ছিলেন। নিত্যানন্দ প্রভু ধ্যানযোগে মহাপ্রভুকে আমন্ত্রণ করলেন। অন্তর্যামী গৌরসুন্দর তাঁর ধ্যানে তথায় উপস্থিত হলেন। শাস্ত্রে বর্ণিত রয়েছে, মহাপ্রভু আইলো দেখি নিতাই উঠিলা, তাঁরে লইয়া সবার চিঁড়া দেখিতে লাগিলা। এরপর নিত্যানন্দ প্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে ভোজনে বসলেন। আর মহা হরি হরি ধ্বনিতে ভক্তগণ 10 দিক মুখরিত করতে লাগলেন। লক্ষ লক্ষ ভক্ত মানুষ মহোৎসবে হাজির হয়েছিলেন। এমন হয়েছিল যে স্থলে আর জায়গা না থাকার দরুন মানুষ গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করেছিলেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু এই দৃশ্য দেখে বড়ই আনন্দ পেলেন। ভোজন শেষ হলে শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রী রঘুনাথ দাসকে ডেকে অবশেষ প্রদান করলেন এবং তাকে একান্ত সাক্ষাৎকার দিলেন। একান্ত সাক্ষাৎকারে শ্রী রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে এই নিবেদন করলেন যে আপনি আশীর্বাদ করুন যেন শ্রীমন মহাপ্রভু তাঁর প্রতি কৃপা বর্ষণ করেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীর শিরে হাত রেখে আশীর্বাদ করলেন এবং বললেন, অচিরাত প্রভু তোমাকে কৃপা করবেন। এবং এও বললেন, এই কৃপা লাভে তোমার আর কোনো বাধা আসবে না, কারণ যার প্রতি গুরুর কৃপা হয়ে যায় ভক্তিপথে তার আর কোনো বাধা আসে না। অনুষ্ঠান শেষে ভোজন দক্ষিণা হিসাবে সকলকে মণিমাণিক্য সোনা প্রদান করলেন রঘুনাথ দাস গোস্বামী। একসঙ্গে 36 জাতির মানুষ সেদিন এক হয়ে প্রসাদ পেয়ে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছিলেন, যা সমগ্র গৌড় দেশের ইতিহাসে কখনো ঘটেনি। সেই চিড়া দধি মহোৎসব, চিড়ের মেলার নাম নিয়ে আজও সম্পন্ন হয় প্রতি বছর সেই জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী তিথিতে, সেই পানিহাটির ঐতিহাসিক গঙ্গার পাড়ে সেই বটবৃক্ষ মূলে। অতএব পানিহাটি হল বঙ্গের এক ইতিহাস সমৃদ্ধ স্থান। নিত্যানন্দ মহাপ্রভুর নাম প্রেম প্রচার অভিযানের প্রথম পীঠস্থান। পুণ্যপীঠ পানিহাটিতে এখনও স্বমহিমায় বিরাজিত 550 শতাব্দী প্রাচীন সেই বটবৃক্ষ, যাঁর স্নিগ্ধ শীতল ছায়ায় একদিন মহাপ্রভু এসে দাঁড়িয়েছিলেন। নিত্যানন্দ প্রভু সপরিকর উপবেশন করে ইষ্টগোষ্ঠী করেছেন সংকীর্তন, করেছেন দণ্ড মহোৎসবের নির্দেশ। সেই স্মৃতিকে ভক্তমনে সদা জাগরুক করে রাখতে সরকারি উদ্যোগে বৃক্ষমূল বাঁধিয়ে দেওয়া হয়েছে। বেদিমূলের চারিদিকেই মর্মর ফলকে অনেক কথা ও ইতিহাস লিপিবদ্ধ হয়েছে। ঐতিহাসিক লীলার সাক্ষী সেই সুপ্রাচীন বটবৃক্ষ মূলের পাদপীঠে বাঁধানো রয়েছে নাটমন্দির, আর নাটমন্দিরের কাছেই রয়েছে মহাপ্রভুর শ্রীমন্দির। পাশেই রয়েছে গৌরাঙ্গ ঘাট, যেখানে একদিন মহাপ্রভু নৌকা থেকে অবতরণ করে পানিহাটির ভূমিতে পাদস্পর্শ করেছিলেন। এই স্থানের অদূরেই ইস্কন একটি মন্দির স্থাপন করেছে। উৎসবের সময় ভক্তদের প্রসাদ বিলানোর ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য। এখন সর্বশেষে প্রশ্ন হলো, আমরা এই শ্রীপাঠে কিভাবে যাব? তো আপনারা হাওড়া কাটোয়া রেল শাখার শ্রীরামপুর অথবা রিসরা স্টেশনে নেমে আপনারা টোটো অটোয় করে ঘাটে আসতে পারবেন। লঞ্চ ও নৌকার মাধ্যমে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন পানিহাটির দণ্ড মহোৎসব তলায়। আবার আর এক দিক দিয়ে আপনারা শিয়ালদা কৃষ্ণনগর রেল লাইন শাখায় সোদপুর অথবা খড়দহ রেল স্টেশনে নেমে আপনারা সেখান থেকে পায়ে হেঁটে অথবা টোটোয় করে সরাসরি চলে আসতে পারবেন আপনারা এই পানিহাটি শ্রীপাঠে। তো আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।